أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد মুহাতারাম ভাই দোস্ত বুজুর্গ ভাই বর্তমানে পৃথিবীতে আমরা মুসলমান জিন ইনসান যারা আছি তাদের সামনে সবার সামনে জীবনটা রয়ে গেছে। দেখেন মরণ আগে সবার জীবন রয়ে গেছে না, অর্থাৎ জীবন অতিবাহিত করতে হবে, জীবনটাকে ভালোভাবে চালাতে হলে আল্লাহর উপর নির্ভর করতে হবে। দেখেন অর্থাৎ প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর, প্রতিটা যুগ, প্রতিটা জীবন সবার কাটাতে হবে। দেখেন অর্থাৎ প্রতিটা সেকেন্ড কাটাতে হলে আল্লাহর উপর নির্ভর করতে হবে। আল্লাহ যদি প্রতিটা সেকেন্ড ভালোভাবে কাটায় তাহলে ভালোভাবে কাটবে, নাহলে কারো ক্ষমতা নেই প্রতিটা সেকেন্ড ভালোভাবে কাটানোর ক্ষমতা আছে ভাই? কারো প্রতিটা সেকেন্ড ভালোভাবে কাটানোর ক্ষমতা আছে? শয়তানি পারবে ভালোভাবে কাটাতে পারবে? ভালো করে সবার জীবনকে কাটা দিতে পারবে? বা কোনো প্রেসিডেন্ট কাটাই দিতে পারবে? কোনো শক্তিশালী মাখলুক বা কোনো মানুষ বা জিন কেউ কি ভালোভাবে কাটাইতে পারবে? একমাত্র আল্লাহ পারবে না। এই জন্য জিকির ফি করতে হবে না ভাই, কালেমা নামাজ হজ জাকাত লাগিয়ে থাকতে হবে না, বেশি নামাজ পড়তে হবে না, আল্লাহ করতে হবে না, বেশি আল্লাহ জিকির ফি করতে হবে কি না। সেজন্য সারাটা জীবন সবার সামনে রয়ে গেছে। দেখেন জীবন মৃত্যুর আগ পর্যন্ত জীবনটা যদি ঠিকভাবে কাটাই তাহলে মরণের পর আবার শান্তি, নাহলে তো জীবনে যদি জিকির ফিকির না করি তাহলে মরার পরে তো আবার অশান্তি। দেখেন তো মরার পর আবার মৃত্যু আসতেছে। জীবন অতিবাহিত করতে হলেও প্রতিটা মুহূর্ত ভালোভাবে কাটাতে হলেও আমাদের শান্তি দরকার। শান্তি পাইতে হলে আল্লাহর জিকির ফি করা ছাড়া বিকল্প নাই। তাই এই ক্ষেত্রেও জিকির ফি করা সবার উপর বাধ্যগত দরকারি জিনিস। আবার মরণের পরে সুখ শান্তি পাইতে হলেও ইসলামী মানতে হবে, কোরআন হাদিস মানতে হবে। অর্থাৎ আল্লাহর হুকুম নবী তরিকা মতন আসলে মরণের পরে শান্তি নাই। তাহলে আমাদের সামনে কয়টি কাজ দেখেন, এখন থেকে মুসলমানদের কয়টি কাজ। জীবন অতিবাহিত করতে হলেও ভালোভাবে কোরআন হাদিস মেনে চলতে হবে, এবং মরণের পরে শান্তি পাইতে হলেও কবরে অতিবাহিত করতে হলে কোরআন হাদিস মেনে চলতে হবে। অর্থাৎ জীবন শেষ হয়ে গেলে কবরে যেতে হবে, আর মৃত্যু হলে কবরে যেতে হবে না। কবরে গেলেও হলো কোরআন হাদিস ঠিকমতো পালন করছো কিনা এটাই জিগাবে, ফেরেশতারা এটাই জিগাবে তুমি কোরআন হাদিস ঠিকমতো মানছো কিনা। অর্থাৎ মান নব্বুকা মান দিনুকা মান নাবিউকা, এটা উত্তর ঠিকমতো দিতে পারছো কিনা। সারা জীবন কোন কাজে ব্যয় করছো, তারপরে যৌবন কাজ কী কাজে ব্যয় করছো, তারপরে তোমার যে চারটে প্রশ্ন উত্তর, মানে তোমাকে যে তুমি মানে সারা জীবন কোন কাজে ব্যয় করছো, চারটে উত্তর, যে চারটে উত্তর আর কি। তুমি তোমার উপার্জিত অর্থ কোন কাজে ব্যয় করছো, ঠিক আছে না, এরকম চারটা উত্তর আছে। এগুলা উত্তর না দিতে পারতো আপনি যাইতে পারবেন, এই পারবেন না, ঠিক আছে না। যৌবন কাজ কোন কাজে ব্যয় করছো, সারা জীবন কোন কাজে ব্যয় করছো, আর যে পরিমাণ অর্থ উপার্জন করছো এগুলো অর্থটা কোন কাজে ব্যয় করছো। এই চারটা উত্তর না দিতে কেউ জান্নাত দিত, একটা জান্নাত দিয়ে একটা পাওয়া দিতে পারবে না, বুঝলেন। আর লিখতে বলবে, সবাইকে আমলনামা লিখতে বলবে যে তোমার পিছনে কী কী আমলনামা, তোমার বদ আমল নেক আমল কী করছো সব লিখতে বলবে। ওই সময় তো সব বদ আমল লিখতে হবে আর নেক আমলও লিখতে হবে। ওই সময় একটু ভুল ত্রুটি করলো সেটাও তুমি কোনো সলজাতি করার উপায় নাই, কারণ আল্লাহ তো ক্যামেরা ফিট করে রাখতেছে,
ফেরেশতারা প্রতিটা জিনিসকে ক্যামেরা ফিট করে রাখতেছে। আমরা এই যে ভিডিওতে বর্তমানে চলচ্চিত্রে যেই ভিডিও করে এগুলো তো সব কটা সিন কি ভিডিও করে রাখে, কিন্তু পৃথিবীর এমন কোনো সিন নাই যে ফেরেশতারা ভিডিও করে না রাখতেছে। এমন কোনো একটা সিন, এমন কোনো সিস্টেমে নাই যে ওই সিস্টেম মতো ভিডিও করে না রাখতেছে। এই দিক থেকেও ভিডিও করে রাখতেছে, ও দিক থেকে ভিডিও করে রাখতেছে, ও দিক থেকে ভিডিও করে রাখতেছে, এদিক থেকে ভিডিও করে রাখতেছে। অর্থাৎ সব দিক দিয়ে ভিডিও এমনভাবে ভিডিও করে রাখতেছে একদম প্রমাণিত হয়ে আছে প্রতিটা বিষয়। অর্থাৎ কে চুরি করলো, কে ডাকাতি করলো, কে জিনা করলো, কে ধর্ষণ করলো, কে বাটপারি করলো, কে রাহাজানি করলো, কে বদমাশি করলো, কে নামাজ ছাড়লো, কে রোজা ছাড়লো, কে মিথ্যা কথা বললো, কে সুদ খাইলো, কে ঘুষ খাইলো, কে কোরআন হাদিসের বাইরে যত যাবতীয় পাপ কাজকে কীভাবে করলো, কোন পন্থায় কীভাবে কি অন্যায় করে করলো, সব ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে। ভিডিও শুধু রেকর্ডই না, ভিডিও করে রাখতেছে। অর্থাৎ প্রমাণিত করে দিবে যে তুমি এই ব্যাপারটা করছো প্রমাণিত। এখন তুমি না মানলে একদম দোজকে, আর কোনো কথা নাই, ঠিক আছে না? আর সৎ কাজ করলো সেটাও প্রমাণিত যে ও চুরি করে নাই, এটা প্রমাণ করে দিতে পারবে, আল্লাহ পারবে। কারণ দেখবে ভিডিও করে রাখবে, ও চুরি করে না, চুরিটা করছিল ও। অর্থাৎ করিম চুরি করে না, চুরি করছে রহিম। এবার প্রমাণ করে দিতে পারবে, আল্লাহ পারবে এটা। এমনভাবে ভিডিও করে রাখবেই। তো সামনে আমার কথা, সামনে আমাদের মৃত্যু সামান্য তৈরি করে নিতে হবে। তারপরে কবরে শান্তি পাইতে হলে কোরআন হাদিস মাইনে চলতে হবে। তো কবরে পরে, মৃত্যুর পরে আবার কেয়ামত আসতেছে সামনে পৃথিবীতে। কেয়ামত হওয়ার পরে যখন পুনরায় আবার পুনরুজ্জীবিত হবো সবাই আমার এই পৃথিবী কেয়ামত হওয়ার পরে আবার হাসরের ময়দান যখন আমরা যাব, তখনও কোরআন হাদিস ছাড়া কারো উপায় নাই। কারণ আরও সে নিচে ছায়া পাবে একমাত্র কারা, যারা মুমিন বান্দা, যারা ন্যায়পরায়ণ বাদশা হইলে আরও সে নিচে ছায়া পাবে। তারপর যুবক বয়সে যারা ইবাদত করছে তারা আরও সে নিচে ছায়া পাবে। যুবতীরা যারা ইবাদত করছে তারা আরও সে নিচে ছায়া পাবে। এরকম তারপরে নবী রাসূলরা আরশে ছায়া পাবে, সাহাবীরা আরশে ছায়া পাবে, তাবিরা 100% ইমানদার যারা তারা আরশে নিচে ছায়া পাবে। আর বাকি সবাই দেখেন সূর্য মাথার আধা উপরে থাকবে, সূর্য থাকবে। আর জমি থাকবে তামার জমি থাকবে। এমন গরম, এমন আধা মাথার উপরে সূর্য থাকলে কেমন গরম লাগবে মনে করেন। সেই গরম সূর্যে অনেকে জিভ বা নাভি পর্যন্ত বেরিয়ে ঝুলে পড়বে। এমন হাসরের মাঠে এমন ভয়াবহ বিপদের দিন ওই দিনে কোরআন হাদিস না মানলে, কোরআন হাদিস না মেনে চললে আমরা কেউ কাউরে রক্ষা করতে পারবো না। কেউ সাথে এই হাসরের মাঠ আইতেছে, আখেরাতের মাঠ আইতেছে, হাসরের দিন আইতেছে, ওই সময় আমাদের কোরআন হাদিস মেনে চলতে হবে। ওই কোরআন হাদিস যদি মেনে না চলি, পৃথিবীতে কালেমা 5 ওয়াক্ত নামাজ, কালেমা শুধু 5 ওয়াক্ত নামাজই না, আওয়াবিন, চাষতে নামাজ, জাওয়ালের নামাজ, তাহাজ্জুদ নামাজ, ইশরাক নামাজ, এগুলো বেশি পড়তে হবে। তাবলিগে সময় লাগাতে হবে। আমরা যারা তাবলিগে সময় লাগাই তারা আলহামদুলিল্লাহ বলতে হবে। তারপরে যারা রোজা রাখি তারা আলহামদুলিল্লাহ বলতে হবে। যারা নামাজ পড়ি তারা আলহামদুলিল্লাহ, যারা হজ করি তারা আলহামদুলিল্লাহ বলতে হবে। যারা জাকাত দিই তারা আলহামদুলিল্লাহ বলতে হবে। যারা কালেমা পড়ছি কালেমারও আলহামদুলিল্লাহ বলতে হবে। অর্থাৎ আমরা যে কালেমা পড়ছি আমাদের মুসলমান, এটাও একটা সুবিধা আদায় করতে হবে। আমরা যে মুসলমান, আল্লাহ তুমি মুসলমান বানাইছো আমাদেরকে, যারা আমরা মুসলমান রাখি তা আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছো, এটাও শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি ওকে মুসলমান বানাইছো। আমরা যদি আল্লাহ তো একটা গরু বানাইতে পারতো, একটা হিন্দু পাঠাতে পারতো, তাহলে কিছু করা আসছিল ভাই? কিছু করা আসছিল না। এজন্য ভাই এটা ভাগ্য যে মুসলমান বানাইছে আল্লাহ, আবার শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে বানাইছে। এটাও আরও অনেক বেশি আলহামদুলিল্লাহ। এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে বানাইছে আল্লাহ, এটা হচ্ছে বড় শুকরিয়া আর কিছুই না আমাদের ভাই, ঠিক আছে না? এগুলা তারপর হাসরের ময়দানে আমরা কি হয়, তারপর জান্নাত জাহান্নাম ফায়সালা হয়ে কি হাসরের ময়দানে জান্নাত জাহান্নাম ফায়সালা হয়ে পরে জান্নাতে বেহেশতে যাওয়ার পরে নিরাপদ, ঠিক আছে না? বেহেশতে প্রথম কাতারে 73 কাতারটি হবে, 72 কাতারে যাবে জাহান্নামে। একটা প্রথম 73 কাতারের মধ্যে প্রথম কাতারে যদি দাঁড়াতে পারি তাহলে তো আমাদের নিরাপদ, তাহলে একবারে নিরাপদ। সে 73 নম্বর কাতারে, মানে প্রথম কাতারে যেটা কি প্রথম কাতারে যদি দাঁড়াতে পারি তাহলে আমরা সাকসেসফুল। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে আমাদের এবার জিকির করতে হবে। সেই জিকির যদি আমরা করতে না পারি তাহলে সবাই ব্যর্থ। এই জন্য আমরা এমন জিকির করবো যেন প্রথম কাতারে আমরা দাঁড়াতে পারি। সেই প্রথম কাতারে দাঁড়াতে পারি এমন টার্গেট নিয়ে এবার জিকির করবো সবাই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।